প্রিয় দর্শক, ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের এ পর্বে আমি সয়ানসিটি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ সয়ানসিটি হেড ফিটিংস এই প্রোডাক্টটা আপনারা কীভাবে সেট করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো uPvc হেড ফিটিংসে সয়ানসিটি মেশিন জেড মাস্টার 260 হাইটেন মেশিনও একই, জাস্ট সেটিংটা আপনারা একটু মানে ঘোরানো ফেরানো করে নিতে হবে, এই আর কিছু না। তো সয়ানসিটি আমরা কিভাবে সেট করবো, এখানে ইনডেক্স সেট, চার্জিং, কুলিং, টেম্পারেচার এবং কোড সেটআপ আমি এইগুলো লিখে রাখছি। আর ক্লাম সেটটা আপনাদের প্রয়োজন মতো আপনারা সেট করবেন। তো মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে বিশেষ করে কোড সেটিংটা করতে হবে। তো আমরা প্রথমত চার্জিংয়ে চলে যাই। চার্জিংয়ে আমি সয়ানসিটি 2 কেবিডি একটা প্রোডাক্ট, চার্জিং পজিশন নেব 110, চার্জিং এর প্রেসার 70, স্পিড 30, ব্যাক প্রেসার 5। তো আমরা চার্জিং এর পজিশন নিলাম 110। তো আমি আবার ইনজেক্ট সেট কিভাবে করব? ইনজেক্ট সেটটা আমি মূলত এখানে পজিশন নিচ্ছি 100, অর্থাৎ 10 পজিশন ম্যাটেরিয়াল আমি 110 প্রেসার এবং 10 স্পিডে মোল্ডে প্রবেশ করাবো। তারপরে নেক্সট 110 এবং 3, 110 প্রেসার এবং 3 প্রেসার স্পিডে আমি 13 টাইম দিলাম। এই টাইমে বাকি মালটা ঢোকানোর পরে মোল্ডে প্রবেশ করার পরে নেক্সট হোল্ডিংয়ে চলে যাবে। হোল্ডিংয়ে 80 প্রেসার দিলাম, স্পিড দিলাম 20 টাইম 6 এবং 5। তো এখানে প্রেসার স্পিডটা ডিপেন্ড করতেছে প্রোডাক্টের কোয়ালিটির উপর। এখানে স্পিড কম হতে পারে, প্রেসার কম হতে পারে, পজিশন কম বেশি হতে পারে, চার্জিং এর পজিশন কম বা বেশি হতে পারে। সেক্ষেত্রে প্রেসার স্পিডটা ডিপেন্ড করবে প্রোডাকশন, অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রেসার স্পিডগুলো বাড়ানো কমানো করে দিতে হবে। এবার টেম্পারেচার আমি আগে সেট করে রাখছি 190, 185, 180, 175, 165। তো টেম্পারেচারটা বাড়ানো কমানো করে দিতে হবে। ম্যাটেরিয়ালের যদি ময়েশ্চার থাকে হবার দ্বারা হিট দিতে হবে, হবার দ্বারা হিট 45, 55 বা 65 এইভাবে দিতে হবে। আবার এখানে হিট আপনার বাড়ানো কমানো করে নেবেন। এবার আসি কোড সেটআপ, অর্থাৎ সয়ানসিটি মোল্ডের কোড সেটআপটা কেমন হবে। এখানে একর, কিছু কিছু মোল্ডে একর আছে, আর কিছু কিছু মোল্ডে একর নাই। তো সেক্ষেত্রে একর আছে অবশ্যই, কিন্তু মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ যে সমস্ত থ্রেডের স্ক্রুগুলো আলগা, অর্থাৎ ভিতরে নাই, মোল্ডের ভিতরে কোনো ইনার অংশে কোনো থ্রেড নাই, সেক্ষেত্রে যদি একর আগে বিকর আগে আউট করতে হবে, তারপর সিকর আউট করতে হবে। এবং জেড মাস্টার মেশিনে যে সমস্ত মোল্ডগুলো ওপেন হওয়ার কিছু মানে এই মোল্ডটা এমন সিস্টেমের, অর্থাৎ মোল্ড 2 ধরনের ডিজাইনের বিষয় নিয়ে আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে মোল্ড কিছু ওপেন হওয়ার পরে স্লাইডারগুলো আউট হবে এবং কোরগুলো আউট হওয়ার পরে তারপরে বাকি পুরোটা আউট হওয়ার পরে এই সেক্টরে মাল ফেলা যাবে। একটা মোল্ডের সিস্টেম ডিজাইন, এবং আরেকটা ডিজাইন হচ্ছে মোল্ড একেবারে লাস্ট ওপেন স্টক চলে যাবে, তারপরে কোরগুলোর কাজ শুরু হবে এবং কোর কাজ শেষ, তারপরে এই সেক্টরে মাল ফেলাবে। তো এখানে জেড মাস্টার মেশিনে আমি যে মোল্ড নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওপেন টু ব্যবহার করতে হবে, অর্থাৎ হাইট এবং হাইটেন মেশিনে মিডল পজিশন ব্যবহার করতে হবে এবং ও জেড মাস্টার মেশিনে ওপেন টু ব্যবহার করতে হবে। তো ওপেন টু আমি এখানে পজিশন দিলাম 75 বা 85, সয়ানসিটিতে 75 বা 85 আমি ওপেন টু দিলাম এবং টাইম দিলাম 10 বা 12, এইরকম ভাবে সেট করতে হবে। তো দর্শক, ইনজেকশন মোল্ডিং মেশিনের যে সমস্ত প্রোডাক্ট বা যে সমস্ত মোল্ডগুলো আমরা চালাবো, থ্রেড ফিটিংস সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, বিশেষ করে পিভিসি ফিটিংসের ভিতরে থ্রেড ফিটিংস খুব একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। তো সয়ানসিটি আপনারা কীভাবে সেট করবেন সে বিষয়ে আমি আপনাদের কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। বিশেষ করে কোড সেটআপটা আপনারা মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে কোড সেটআপটা করতে হবে। মোল্ডের ডিজাইন যেমন হবে ঠিক কোড সেটআপটা সেই অনুযায়ী করে বাকি সেটআপগুলো দিতে হবে। এখানে ইনজেকশনের প্রেসার, স্পিড, পজিশন কমানো বাড়ানো করতে হবে। এখানে 30 হতে পারে, 80 হতে পারে, এখানে 65 হতে পারে, 75, 70 হতে পারে। তো এখানে চার্জিং এর পজিশন বাড়তেও পারে, কমতেও পারে। তো দর্শক, এবার আসি সয়ানসিটি এই প্রোডাক্টের কি কি সমস্যা হতে পারে। সয়ানসিটির প্রথম সমস্যা হচ্ছে রানার পয়েন্টের সমস্যা, অর্থাৎ রানার পয়েন্ট একবার নিট এন্ড ক্লিন থাকবে, মোল্ডের গ্লেজ সুন্দর হওয়া লাগবে, রানার পয়েন্টটা ফলমক থাকবে না এবং কোনো সাদা থাকবে না। সেক্ষেত্রে আমরা হিট বাড়ানো কমানো করতে হবে, প্রেসার স্পিড বাড়ানো কমানো করতে হবে, পজিশনের উপরে কাজ করতে হবে। এবার আসি ওয়াইল ক্যারাক।
প্রোডাক্টের অয়েল ক্র্যাকগুলো আসবে, গ্রিস, অয়েল ক্র্যাক, এগুলো সুন্দরভাবে মুছে দিতে হবে। মোটর থেকে যদি তেল পড়ে সেটা মুছে দিতে হবে। এবার আসি থ্রেড, ভিতরে থ্রেড শর্ট আসছে কিনা এটাও দেখতে হবে, ফুল শর্ট আনতে হবে। থ্রেডের ভিতরে কখনো শর্ট আছে কিনা, থ্রেড শর্ট আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। ফিটিং ঠিক আছে কিনা দেখতে হবে, পানির লাইন ঠিক আছে কিনা দেখতে হবে। এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং কোনো স্যাজ দাগ অর্থাৎ প্রোডাক্টটা ফিনিশিং আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। তো দর্শক, সয়ানচির টির এই সমস্ত প্রবলেমগুলো বেশি হয়। আর একটা বিষয় সেটা হচ্ছে ভিতরে টির ভিতরে ফিনিশিংটা একটু কম আসে, খসখসে ভাব আসে। এসব বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। হিট, প্রেশার, স্পিড, এই সমস্তগুলো একটু টুকিটাকি বাড়ানো কমানো কাজ কাম করলে অবশ্যই প্রোডাক্টটা খুব সুন্দর হয়ে যাবে। তো আমি যে কমন সেটআপটা দিলাম, জাস্ট আমি যেভাবে চালাই সেভাবে আপনাদের সেটআপ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এখানে প্রেশার স্পিড আপনারা কমানো বাড়ানো করে নেবেন, সেটা প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বাড়ানো কমানো করতে হবে। জাস্ট এই স্যাম্পল আমি যে সেটিংটা দিলাম এই স্যাম্পল অনুযায়ী আপনারা শুরু করার পরে নেক্সট বাড়ানো কমানো করে টাইম বাড়ানো কমানো করতে হবে। পজিশন, প্রেশার, স্পিড এই উপরে ডিপেন্ড করে প্রোডাক্টগুলো সুন্দর করে প্রোডাকশন দিতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে কোরের সেটআপটা অবশ্যই মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে কোরের সেটআপটা দিতে হবে। যে সমস্ত মোল্ডগুলো ফিঙ্গার পিন অর্থাৎ অ্যাঙ্গেল পিনের ভিতরে থেকে ওপেন হবে, সেক্ষেত্রে আমরা এই জেড মাস্টার ওপেন টু ব্যবহার করব। ওপেন টু ব্যবহার করে পজিশন ব্যবহার করতে হবে এবং হাইটেন মেশিনে মিডল পজিশন ব্যবহার করতে হবে এবং টাইমটা একটু বেশি করে দিতে হবে যাতে স্ক্রুটা পুরো আউট হওয়ার পরে তারপর মোল্ড ওপেন হয়। তো দর্শক, কুলিং টাইম 65-70 এরকম ভাবে আপনারা দিবেন। তো দর্শক, আমরা মোল্ডিং মেশিনের uPvc থ্রেড ফিটিংসের সয়ানচিটি এই বিষয়ে কিছু ধারণা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে।